আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। জয় শ্রীরাম হবে, বাংলায় পদ্মফুল ফুটবে, পাক থেকে পদ্মফুল বেরিয়ে আসবে। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ রবিবারে ছুটির দিন। মানুষের মধ্যে জনসংযোগের মধ্যে দিয়ে তার প্রচার করলেন বাজার ঘুরে। আজ রবিবার সকলে ছুটির দিনে হুগলির চকবাজারে তাদের কর্মী সমর্থকদের নিয়ে তার প্রচার অভিযান শুরু করলেন। আজ প্রচারে বেরিয়ে সকলের সঙ্গে জনসংযোগের সঙ্গে বাজারও করলেন এবং ছোটদের সঙ্গে ছবি তুললেন সহ বয়স্ক মানুষদের সঙ্গে তাদের অভিযোগ শুনলেন প্রার্থী। একজন ব্যবসায়ী প্রার্থীকে নিজেই মালা পরিয়ে হাতে পদ্ম তুলে দিলেন। তিনি বললেন, এবারে পাক থেকে পদ্মই ফুটবে, লকেট দিয়ে জিতবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। হিসেবে আসছে দিন, পদ্মফুলে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, আসছে দিন, পদ্মফুলে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। হিসেবে আসছে পদ্মফুলে ভোট দিন, লকেট দি স্বাগতম। হিসেবে আসছে দিন, লকেট দিকে ভোট দিন, আপনাদের বলে দিন, লকেট দিকে ভোট। লকেট চারিদি স্বাগতম, লকেট চারিদি স্বাগতম, লকেট চারিদি স্বাগতম, লকেট দি স্বাগতম, লকেট দি স্বাগতম। হিসেবে আসছে দিন, দিকে ভোট দিন, হিসেবে আসছে দিন, পদ্মফুলে ভোট দিন। লকেট চারিদি স্বাগতম। স্বাগতম, স্বাগতম, ও দাদা একটু পিছিয়ে। স্বাগতম, লকেট চারিদি স্বাগতম, স্বাগতম, স্বাগতম। লকেট চারিদি স্বাগতম। পিছে মে আসছে দিন, লকেট দিকে ভোট দিন, পিছে মে আসছে দিন, লকেট দিকে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, লকেট দিকে ভোট দিন। নিজের ভোট নিজে বলে বলে দিন, নিজের ভোট নিজেই, লকেট দি স্বাগতম, পিছে মে আসছে দিন, পিছে মে আসছে দিন, স্বাগতম, 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 স্বাগতম। হয়ে গেল কেন? কি জানি কেন? খবর নামি খবর গেছি, অফিস গেছি, মিউনিসিপ্যালিটি গেছি, কাউন্সিলরকে বলেছি, বলে হবে হবে কবে হবে। মা আমার বন্ধ হয়ে গেল, ভিক্ষা করতে পারি না, চোখখানা হয়ে গেল, আমার চোখখানা হয়ে গেল, আমি ভিক্ষা করে খাচ্ছি, আমার একটাই ছেলে, আমার কিছু হলো না। আপনারা করুন, আমরা আছি। এলো প্রচারে, আপনি তো একদম ফুল ব্যবসায়ী, আপনি নিজে মালা পরিয়ে দিলেন, পদ্ম তুলে দিলেন, কি বলবে, কি হবে? জয় শ্রীরাম হবে, বাংলায় পদ্মফুল ফুটবে, পাক থেকে পদ্মফুল বেরিয়ে আসবে। কি মনে হচ্ছে হুগলি কি হতে পারে? হুগলি দিদি জিতবে। কে? কোন দিদি? হ্যাঁ, কোন দিদি? লকেট দিদি। সকাল সকাল একদম বাজারের প্রচার, রবি বাসুরি একদম প্রচার যাকে বলে, কি বলবেন? রবিবারের বাজার তো বাবাদের দেখেছি যে রবিবার দিন ভালোভাবে গিয়ে সব বাজার করে নিয়ে আসতো। সবাই বাড়ির লোকেরা, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল প্রথমে, বাড়ির লোকেদের সবাইয়ের বাজার একসাথে হতো আর কি। তো এখনো সেই ঐতিহ্য বজায় রাখে আমাদের বাংলায়, এবং বিশেষ করে হুগলি এমনই একটা শহর, চুচুড়া বলুন, চন্দননগর বলুন, বিভিন্ন এদের ঐতিহ্য এখনো বজায় রেখেছে। রবিবারে সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে আমাদের বাবুদের সবাইকে দেখা যায় এখানে, এবং মহিলারাও আছেন এখানে, এবং তাদের সাথে জনসংযোগ করা এবং সেখানে সবার সাথে কথা বলা। বাজারে যারা যারা আছেন এই গরমের মধ্যে সকালবেলা থেকে ট্রেনে করে, বাসে করে মালপত্র সবজি সব নিয়ে এসে সব বিক্রি করছে, তাদের সাথে কথা বলা। তারাও তো আমাদের নিজেদের প্রাণ না, তারাও তো আমাদের মানে আমাদের জন্য মানে সকালবেলা এসে সবজি বিক্রি করছে যাতে আমরা বাজার পেতে পারি। সবকিছু মিলিয়ে মিশিয়ে বাজারে আসতে আমার খুব ভালো লাগে। দেখা গেল একজন ব্যবসায়ী, ফুল ব্যবসায়ী আপনাকে উৎসাহ করে মালা পরিয়ে দিল, হাতে পদ্ম দিল,
তিনি বলছে পাক থেকে পদ্ম ফুটবে, আপনি জিতবেন, কি বলবেন? হ্যাঁ, আমাদের সবাই বলছে, সবাই আশীর্বাদ আছে। নরেন্দ্র মোদীজিকে সবাই দুহাত ভরে আশীর্বাদ করছে। এই বাংলাকে বাঁচাতে পারে একমাত্র মোদীজি। দুর্নীতি থেকে বাঁচতে মোদীজিকে ভোট দিন, মহিলাদের সুরক্ষার জন্য মোদীজিকে ভোট দিন, এবং নিজেদের উন্নতির জন্য, ডেভেলপমেন্টের জন্য মোদীজিকে ভোট দিন। কারণ মোদীজি ছাড়া এখন কোনো গতি নেই। তৃণমূল সরকারটা পুরোপুরি ভাবে দুর্নীতিতে, সিন্ডিকেট, তোলাবাজি, খুন খারাপি সবের মধ্যে ডুবে গেছে। ভালো তো, ভালো লাগে বাচ্চাদের কাছ থেকে এই মিষ্টি মিষ্টি করে ওদের মুখ থেকে আদো আদো করে নামটা যখন শুনি, নিজের ভালো লাগে, খুবই ভালো লাগে। বাচ্চাদের তো একটা আলাদাই জায়গা। পুনরায় যদি সংসদ নির্বাচিত হন, এই শিশুদের জন্য কি কোনো পরিকল্পনা করবেন? মিড ডে মিল একটা বড় ইস্যু আমাদের। 19-এ জেতার পরে আমরা গেছিলাম, হঠাৎ করে আমরা স্কুলে গিয়েছিলাম, বাণী মন্দির না, স্কুলে গিয়েছিলাম, এবং সেখানে ফ্যান ভাত দেওয়া হচ্ছিল, এবং যেখানে মিড ডে মিলের প্রত্যেকের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে, সেই মিড ডে মিলের টাকা শিশুদের জন্য খরচ করা হয় না। এবং আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য প্রত্যেককে সেন্ট্রাল থেকে, আমাদের যিনি স্মৃতি ইরানি মিনিস্টার আছে, প্রত্যেকের জন্য একটা করে মোবাইল বরাদ্দ করা আছে তাদের জন্য। সেই মোবাইলও কিন্তু শুধুমাত্র এই রাজ্যে দেওয়া হয়নি, সব জায়গায় দিয়েছে। তারা নিজেরা আমার কাছে কমপ্লেন করেছে যে তারা যে কাজ করবে, একটা মোবাইল দরকার। সেই মোবাইল আমাদের কেন্দ্রীয় সরকার প্রোভাইড করছে, কিন্তু আমাদের উনি স্মৃতি ইরানি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে রাজ্য কিন্তু আমাদের বেঙ্গল কিন্তু একমাত্র, বেঙ্গল বাদে সবাই করেছে, বেঙ্গল কিন্তু তাদেরকে করেনি। মানে আমাদের যারা অঙ্গনবাড়িতে কাজ করছে, যারা মিড ডে মিলে যারা তাদেরকে কেন সেগুলো প্রোভাইড করা হবে না? এইগুলোকে নিয়ে আমার মনে হয় এইবারের লড়াইটা অনেক অনেক বেশি থাকবে, কারণ অনেক কিছু, এত সমস্যা, এত কিছু রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।